প্রতি অধিক দয়ালু এবং ক্ষমাশীল। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করতে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে কোনো উপায়ে দয়া এবং ক্ষমা করতে পছন্দ করেন, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন দামি দামি আমল করার সুযোগ দিয়ে, তৌফিক দিয়ে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করেন। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য বিভিন্ন আমলের অসংখ্য অগণিত পুরস্কারের ঘোষণা করেছেন। এই কারণে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা বান্দীদের জন্য মৌসুমি কিছু আমল দিয়েছেন, যাতে করে বান্দারা আমল করে আল্লাহর প্রিয় নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কারণে বান্দার গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বানানোর জন্য একজন মানুষের জীবনে মৌসুমি দামি দামি ইবাদত আমলগুলো বারবার আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যার কারণে বলা হয়েছে ভালো সৌভাগ্যবান ব্যক্তি হলো তারা যারা আল্লাহ তাআলার দেওয়া সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের জীবনকে ধন্য বানাইতে পারছে, ধন্য করতে পারছে। আর দুর্ভাগা বা হতভাগা কপাল পোড়া হয়েছে তারা যারা আল্লাহ তাআলার দেওয়া এই সুযোগকে কাজে লাগিয়ে নিজের জীবনকে ধন্য করতে পারে নাই। মৌসুমী ইবাদতের মধ্যে যেমন মনে করেন রমজান মাসের রোজা, রমজান মাসের রোজা, আশুরার রোজা, জিলহজ মাসের প্রথম 10 দিন, এই মৌসুমী ইবাদত গুলি আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন, যাতে এই মৌসুমী ইবাদত গুলি করে করে বান্দা জাহান্নাম থেকে মুক্তি পেতে পারে, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে পারে। প্রতিটা মুসলমানের দায়িত্ব হচ্ছে ইবাদতের মৌসুমগুলিতে বেশি বেশি করে আল্লাহর কাছে জীবনের সকল ভুল ত্রুটি গুনাহের কথা স্মরণ করিয়া বেশি বেশি পরিমাণ তওবা করা, গুনার কাজ এবং আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে দূরে থাকা। কারণ গুনার কাজ এমন একটি কাজ, এই গুনার কাজ মানুষকে আল্লাহ তাআলার দয়া এবং অনুগ্রহ থেকে দূরে বঞ্চিত রাখে। গুনাহ আল্লাহ তাআলা ও বান্দার মাঝে মহাব্বত ভালোবাসা তৈরি করতে বাধা সৃষ্টি করে। প্রতিটা মানুষের ভাবা উচিত কিয়ামতের দিন আমার ঠিকানা জান্নাত হবে নাকি জাহান্নাম হবে। আমাদের দুনিয়াদার গাফেলদের মতন হওয়া যাবে না, যারা দুনিয়ার জমিনের মধ্যে গাফলতির জিন্দেগি গঠন করতেছে, দুনিয়ার পিছনে পরের জীবন নিজেদের জীবনকে দ্বারা ধ্বংস করে দিতেছে। এই সমস্ত দুনিয়াদার গাফেলদের মতন হওয়া যাবে না। যদি দুনিয়াদার গাফেলদের মতন আমরা হইয়া যাই, আল্লাহ তাআলা আমাদেরকেও বলে যাবেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম।
গাফেলদের মতন হওয়া যাবে না, আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, বরং ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, যে সৎ এবং ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। এই যে জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের কাছে এসে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ পাক বলেছেন, লিয়াশহাদু মানাফিয়া লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিম মা'লুমাত। এই আয়াতের মধ্যে আইয়ামিম মা'লুমাত, নির্দিষ্ট দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আইয়ামিম মা'লুমাত দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্যারা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্যারা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের নেক আমল করার মতন অধিক প্রিয় আল্লাহর কাছে আর কোনো আমল নেই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, فقال يا رسول الله ولا الجهاد في سبيل الله। হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার মতন আমলও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের সমতুল্য হবে না? فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, আল্লাহর পথে আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো না, তবে যারা জানমাল নিয়ে আল্লাহর পথে বের হয়ে গেছে আর কোনটাই ফিরে আসে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন দিন সমূহ এবং সেই দিনের আমল সমূহ আল্লাহ তাআলার কাছে অধিক পছন্দনীয় নয় জিলহজ মাসের 10 দিনের চেয়ে। তাই তোমরা এই দিনগুলিতে বেশি বেশি পরিমাণ তাসবিহাত, তাহমিরাত, তাকবীর, তাহলিল এইগুলি তোমরা বেশি বেশি পাঠ করো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তোমরা এই তাসবিহগুলি তোমরা বেশি বেশি পাঠ করো। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনে রোজা সম্পর্কে প্রশ্ন করলে আল্লাহর প্যারা নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি এই রোজা রাখলে বিগত 1 বছর এবং সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রমজানের শেষ দশকের রাতগুলো সবচেয়ে অধিক ফজিলতপূর্ণ, আর জিলহজ মাসের প্রথম 10 দিন অধিক ফজিলতপূর্ণ। জিলহজ মাসে চাঁদ ওঠার পর থেকে চুল, মুছ, নখ এবং বগল ও অন্যান্য স্থানের পশম না কাটা এইগুলি হচ্ছে মুস্তাহাব। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে এবং কুরবানি করার ইচ্ছা রাখে
সে যতক্ষণ না কুরবানি করবে ততক্ষণ যেন চুল নখ এইগুলি না কাটে। এই সময় চুল নখ না কাটার হিকমত হলো হজ পালনকারীগণের সাদৃশ্য ধারণ করা। কেননা এই সময় হজ পালনকারীগণ ইহরাম বাঁধা অবস্থায় থাকে, তারা পাগলের মতন হয়ে যায়। ইবনুল কাইয়্যিম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পশু কুরবানির সাথে সাথে নিজেদের কিছু অংশ আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমরা কি করো? কুরবানি করো। তাই পশু কুরবানি করার পরে আমাদের এই হাত পায়ের নখ এইগুলি কাটা। বেশি বেশি আমরা এই মাসে, এই জিলহজ মাসে 10 তারিখ এর ভিতরে আমরা রোজা রাখবো। এরপরে বেশি বেশি আমরা দুরুদ ইস্তিগফার এইগুলি আমরা বেশি বেশি পড়ব। তাসবিহাত, তাহমিদাত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইগুলি, এই তাসবিহগুলি আমরা বেশি বেশি পাঠ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জিলহজ মাসের এই 10 দিনের কদর করার তৌফিক দান করুক, বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা গোটা বিশ্বের সমস্ত মুসলমান নরনারী যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছে, আল্লাহ তাআলা সহি শুদ্ধভাবে সকলের কোরবানিকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন। আমরা সকলে পড়ছি।